আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই করোনা মহামারীতে তোমরা ঘরে থাকবে এবং ঘরে থেকে আমাদের অনলাইন ক্লাসগুলো দেখবে এবং নিয়মিত পড়াশোনা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি অনলাইন ক্লাসে যে আলোচনাটা করব, আজকে আমি ক্লাস নিব নবম দশম শ্রেণীর বিষয় রসায়ন অধ্যায় চতুর্থ পর্যায় সারণী। আজকের বিষয়ে আলোচনার বিষয় ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমি তোমাদেরকে মৌলগুলো সম্পর্কে, মৌলের পারমাণবিক সংখ্যা তোমাদেরকে শিখিয়েছিলাম। মৌলের এই যদি অবস্থান নির্ণয় করতে হয়, তোমাকে আগে মৌলের পারমাণবিক সংখ্যা জানতে হবে। আমি বরাবরই নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বলি যে তোমাদের ক্লাসে এই মৌলের পারমাণবিক সংখ্যা 1 থেকে 30 পর্যন্ত তোমরা যদি জানো, মোটামুটি তোমরা নবম দশম শ্রেণীতে এই বিভিন্ন অঙ্ক বা বিভিন্ন প্রশ্ন আসলে সেগুলোর অ্যান্সার করতে পারবা। আর অন্য যেগুলো আছে সেগুলা একটু যারা পারো আর একটু বেশি করে নিবা, যারা পারো না তারা এতটুকু পর্যন্ত মোটামুটি তোমরা ভালো করতে পারবা। যাই হোক, আমরা যে আলোচনা করব মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এখানে নিয়মগুলো আমি সংক্ষেপে লিখেছি। তোমাদের বইয়ের 66 পৃষ্ঠা যদি তোমরা খোলো, সেখানে নিয়মগুলো বিস্তারিত দেওয়া আছে। আমি বিস্তারিত বলবো, কিন্তু আমি সংক্ষেপে লিখছি, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো মৌলের পর্যায় সারণীতে গ্রুপ এবং পর্যায় আছে। এই গ্রুপ পর্যায় নির্ণয়ের জন্য প্রথমে আমি পর্যায় বের করা তোমাদেরকে দেখাবো। পর্যায় বের করার নিয়ম হলো, মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের স্তরে প্রধান শক্তি স্তরই হলো তার পর্যায়। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে হবে 1s2 2s2 2p6 3s1। দেখো মৌলের পর্যায় সারণীর এই ইলেকট্রন বিন্যাসের এই যে 1 2 2 3 এগুলাকে বলা হয় প্রধান শক্তি স্তর। তাহলে এখানে বাইরের প্রধান শক্তি স্তর হলো সবচেয়ে বড় যেটা, সেটাই বাইরের প্রধান শক্তি স্তর হয়। সেই হিসাবে আমরা এই মৌলের এটাকে ধরবো প্রধান শক্তি স্তর, সবচেয়ে বড়, এবং এটাই হলো তার পর্যায়। তাহলে তোমাকে যদি বলা হয় যে সোডিয়ামের পর্যায় কত, তাহলে তুমি বলবা যে সোডিয়ামের পর্যায় হলো 3। ঠিক এইভাবে প্রত্যেকটা মৌলে যদি তোমাকে বলা হয় লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 3, যদি এখন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা করি তাহলে 1s2 2s1। তাহলে দেখো লিথিয়ামের সবচেয়ে বড় স্তর হলো 2, তাই আমরা লিথিয়ামের বেলায় তার পর্যায় হবে 2। তাহলে লিথিয়ামের বেলায় লিখবে এটা 2 নম্বর পর্যায়। ঠিক এভাবে তোমরা সব
মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কিভাবে পর্যায় বের করা হয় সেটা বুঝে গেছো। এখন তোমাদেরকে আমি আরেকটা জিনিস শিখাবো, সেটা হলো গ্রুপ নির্ণয়। গ্রুপ নির্ণয়ে তিনটা সূত্র আমরা মানব। একটা সূত্র হলো মৌলের ইলেকট্রন বিন্যাসের বাহিরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তাহলে ওই s অরবিটালে যে ইলেকট্রন থাকে সেটাই হলো তার গ্রুপ। মৌলের আবার খেয়াল করো, এক নম্বর যেই সূত্রটা গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম তিনটা সূত্র, তার ভিতরে এক নম্বর যে সূত্রটা, সেই সূত্রটা হলো বাহিরের প্রধান শক্তি স্তরে যদি শুধু s অরবিটাল থাকে, তাহলে ওই s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হলো তার গ্রুপ। আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন মনে করো লিথিয়াম 1s2 2s1, তাহলে এই যে s অরবিটালের মাথায় কত আছে? 1, তাহলে লিথিয়ামের গ্রুপ 1 নাম্বার গ্রুপে লিথিয়াম আছে। তারপরে আমরা যদি বেরিলিয়াম খেয়াল করি 4, তাহলে 1s2 2s2, তাহলে দেখো এখানে সর্ববাহিরের শক্তি স্তরে আছে কি s অরবিটাল। শক্তি স্তরের s অরবিটালের মাথায় কত আছে? 2, তাহলে এটা গ্রুপ 2। আবার যদি আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি, ম্যাগনেসিয়াম, এটা হলো 12, এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 বা স্কয়ার যাই বলো, এটা দেখো সর্ববহিস্থ বা বাহিরের যে প্রধান শক্তি স্তর সেটা হলো 3। তো এটার যে অরবিটালটা আছে সেটা হলো s অরবিটাল। এই s অরবিটালের মাথায় কত আছে? 2, তাই এই ম্যাগনেসিয়ামও আছে 2 নম্বর গ্রুপে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা গ্রুপ নির্ণয়ের 1 নম্বর সূত্রটা বা নিয়মটা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব গ্রুপ নির্ণয়ের 2 নম্বর সূত্র। 2 নম্বর যে সূত্রটা হলো মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় বাহিরের প্রধান শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে, তাহলে তাদের ইলেকট্রনের যোগফলের সাথে 10 যোগ করে তাদের গ্রুপ পাওয়া যায় বা গ্রুপ নির্ণয় করা হয়। আবার খেয়াল করো, মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় বাহিরের প্রধান শক্তি স্তরে যদি s ও p অরবিটাল থাকে, তাহলে ওই s ও p অরবিটালের যোগফলের সাথে 10 যোগ করলে গ্রুপ পাওয়া যায় বা গ্রুপ নির্ণয় করা যায়। আমরা এখন 2 নম্বর নিয়ম মেনে চলে এরকম একটা মৌলের গ্রুপ বের করব। যেমন ক্যালসিয়াম, ক্যালসিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে 1s2 2s2 2p6 3s 3p6 4s²। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা নিয়ম 1 লিখে ফেলছি। আমরা নিয়ম 2 আমরা ক্লোরিনটা যদি করি, তাহলে আমরা নিয়ম 2 বুঝতে পারবো। আমরা ক্লোরিনেরটা করি 17
তাহলে 1 আছে 2 স্কয়ার 2 ফি 6 এর স্কয়ার 3 ফি 5। দেখো এটা গ্রুপ ক্লোরিনেরটা 2 নম্বর নিয়ম মেনে চলে। দেখো তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তর হলো 3, প্রধান শক্তি স্তর 3, এবং এটাতে দেখো s এবং p অরবিটাল এই প্রধান শক্তি স্তরে আছে। যদি আমরা s অরবিটালের মাথা কত আছে 2 এবং p অরবিটালের মাথায় আছে 5, এর সাথে আরো আমরা যোগ করব 10, তাহলে 10 যোগ করলে কত হয় 10 5 15 15 2 17। তাহলে এই 17 নাম্বার গ্রুপে ক্লোরিন অবস্থিত। তোমরা আমার ক্লাসটা পর্যায় সারণীতে মিলিয়ে দেখবে। তোমাদের যে পর্যায় সারণী একটা চার্ট আছে, সেই চার্টে মিলাইলেই তোমরা এই গ্রুপ এবং পর্যায় বের করার কৌশলগুলো বুঝতে পারবা, এবং এইভাবে বের করা যায়। তখন তোমরা যখন মিলাবে তখন আরো ভালোভাবে বুঝতে পারবা। এখন তোমরা দেখলে যে যদি s এবং p অরবিটালের যোগ করে তাদের সাথে আমরা 10 যোগ করি, তাহলে আমরা গ্রুপ পেয়ে যাই। এই হলো 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মের আরেকটা যদি করি আমরা আর্গন, যদি আমরা আর্গন করি তাহলে এটা 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো সর্ববহিষ্ঠ যে শক্তি স্তর এটা হলো 3, এটাতে s আর p অরবিটাল আছে। তাহলে s অরবিটালে এখানে হলো 2, p অরবিটালে 6 এবং এর সাথে আরো 10 যোগ, তাহলে গ্রুপ হলো তার 18। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা গ্রুপ 2 এর থেকে নিয়ম 2 থেকে কিভাবে গ্রুপ বের করতে হয় সেটাও বুঝতে পেরেছো। এবার আমরা গ্রুপ বের করার আরেকটা নিয়ম আছে, 3 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। 3 নম্বর নিয়মটা হলো পর্যায় সারণীতে মৌলের ইলেকট্রন বিন্যাসের সময় বাইরের প্রধান শক্তি স্তরে, সর্ববাহিরের প্রধান শক্তি স্তরে যদি s অরবিটাল থাকে এবং এই বাইরের আগের শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে, তাহলে তাদের ইলেকট্রনের যোগফলই হবে গ্রুপ। এই নিয়মটা আমরা টাইটেনিয়ামের ক্ষেত্রে প্রয়োগ করব। দেখো আমরা যদি টাইটেনিয়াম দেখি, টাইটেনিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো পারমাণবিক সংখ্যা হলো 22। তাহলে আমরা যদি এটা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 3s2 3p6 4s 3d 2 4s2 3d2 4s2। এখন আমরা যদি এই টাইটেনিয়ামের দিকে তাকাই, দেখো সর্ববহিষ্ঠ শক্তি স্তরে হলো s অরবিটাল, এই s অরবিটালের আগের শক্তি স্তরে আছে d অরবিটাল। তাহলে আমরা যদি s অরবিটালের যে পাওয়ারটা আছে অর্থাৎ যেটা আছে 2 এবং d অরবিটালে 2 নেই, তাহলে যদি আমরা দুইটা যোগ করি তাহলে হলো 4। তাহলে টাইটেনিয়ামের গ্রুপ সংখ্যা হলো 4। টাইটেনিয়ামের গ্রুপ সংখ্যা কত 4। তারপরে দেখো আমরা যদি ভ্যানেডিয়াম করি, তাহলে 23, তাহলে সেটা কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d3 4s2। দেখো এখানে যদি আমরা নিয়মটা খেয়াল করি, ভ্যানেডিয়ামের সর্ববহিষ্ঠ শক্তি স্তর s অরবিটাল এবং তার আগে আছে d অরবিটাল। তাহলে আমরা বলেছিলাম যে s অরবিটালের মাথায় যেটা আছে 2 এবং d আগের যেই প্রধান শক্তি স্তরের d অরবিটাল তার মাথায় আছে 3, এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে হলো 5। তাহলে
ভ্যানাডিয়ামের গ্রুপ হলো 5 নম্বর গ্রুপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এতক্ষণ 3 নম্বর গ্রুপটা বুঝালাম, যে নিয়মটা বুঝালাম এটা কিভাবে বের করতে হয়। আশা করি তোমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, এই ইলেকট্রন বিন্যাস দিয়ে বের করা যদি তোমরা পারো, এবং মৌলের ইলেকট্রন বিন্যাসগুলো যদি পারো, যে নিয়মে আমরা করেছিলাম ওই নিয়মটা যদি জানলে তোমরা, এবং এই যে গ্রুপ নির্ণয়ের যে 3টা নিয়ম যদি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারো, তাহলে তোমরা গ্রুপ এবং পর্যায় নির্ণয় নিয়ে আর কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলা অবস্থান পর্যায় সারণীতে পর্যায় এবং গ্রুপ নির্ণয়গুলা করবা আমি যে নিয়মে দেখালাম এই নিয়মে, এবং তোমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলের যে পারমাণবিক সংখ্যা মুখস্থ করে ফেলবা। আমি এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।